করছো মা? আরে এই যে বইগুলো দেখ, এসব আমার, এগুলো সব নজরুলের বই। এগুলো না অনেকদিন থেকে এরকম বই পড়ে আছে। এগুলো উপরের এই কাভার পেজ যেটা, সেটা আউট হয়ে গেছে। এবারে এখানে আবার পেলাম। এগুলোকে মানে খুব তাড়াতাড়ি এগুলো মলাট দিতে হবে, একটু ঠিকঠাক করতে হবে, মানে বইগুলো সব ছিঁড়ে যাবে। এখন তুমি এগুলো সব মলাট দেবে? না, সপ্তাহে একসঙ্গে দেওয়া সম্ভব না, কিছু কিছু করে দেবো। দেখ ওই দিকটা দেখ কি ভালো লাগছে, তুই যে বলছিস, তুইও বলেছিস, তোর বাবাও বলেছে, হ্যাঁ তুমি এগুলো ফালতু কাজ করো, কিন্তু দেখ ওই দিকটা দেখ আর এই দিকটা দেখ, দেখলেই বুঝতে পারবি যে কোনটা বেশি ভালো লাগছে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি কি একটা গুনগুন করে কি একটা গান গাইছিলে, এটা একটু গাও তো। গুনগুন করে গান। না গাও না, গাও না, কি আছে? দেখ, দেখ, আরে গাও না, গাও না। এক লাইন গাইবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কোন কোলে আজ ভিড়লো তোরি সোনার গান, কোন কোলে আজ ভিড়লো তোরি সোনার গান। আমার কাশি উঠে যাচ্ছে। ভাটির তরি আবার কেন, ভাটির তরি আবার কেন, ও জান যেতে চাই কোন কোলে আজ ভিড়লো তোরি কোন সোনার গান। বাহ, অসাধারণ। সাধারণ কাশি হয়ে আছে না, খুসখুস ব্যাপারটা হয়ে আছে, মানে গাইতে পারি না। কাশিগুলো তো এসব কাজ করেই লাগে তোমার। না না, কাশিটা ঠিক আছে, তো আমাকে ডাক্তার আবার বলেছে না যে কাশ সিরাপ খাওয়া যাবে না, খুসখুস এটার জন্য একটা ট্যাবলেট দিয়েছে, বলেছে ওটাই সিরাপ খেতে হবে না, তো সেই জন্য আমি সিরাপটা খাচ্ছি না। হুম। আগে কটা বই নামালাম, এখন হুম। আস্তে আস্তে এগুলো একটু মলাট দিয়ে নিই। আর এগুলোর অবস্থা খুব খারাপ, এগুলো মলাট না দিলে হবে না, অবস্থাটা ভীষণ খারাপ। এখান থেকে এটাকে এরকম করে না না, মানে সত্যি কি বলবো। এটা এটা কিন্তু কেকের মধ্যে ছিল সাজানো, সেইখান থেকে আমি আসলে প্রথমে একটু মুখে দিয়ে দেখলাম এটা শক্ত নাকি, তারপরে বুঝলাম যে না, এগুলো বল, এগুলো মানে অরিজিনাল ইয়ে না, সিনথেটিক। তারপরে কি হলো, এগুলোকে সব তুলে নিয়েছি, নিয়ে ধুয়েছি, ধুয়ে টুয়ে তারপরে চিন্তা করলাম এগুলোকে এইভাবে সাজাই, তো এইভাবে সাজিয়ে রেখেছি। এবারে এইটাকে দেখে পমের টার্গেট হলো এটা, রোজ দুবার তিনবার করে আসে এখানে, এসে এইখানে এটাকে দেখে, টার্গেট করে যে এটাকে কীভাবে ও নেবে, কিন্তু পারে না নিতে। এবার আমার চোখে যখন পড়ে যাওয়া, আমার দিকে তাকিয়ে দেখে যে আমি দেখছি কি না, যে দেখে যে মা দেখছে, তখন তাড়াতাড়ি করে আবার উঠে দেখে, তারপরে নেমে চলে যায়। এত দুষ্টু, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, দেখ। হুম। একটা সাধারণ জিনিস দেখ, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সারাদিন ধরে তো এইসব নিয়েই পড়ে থাকো তুমি। না, আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, এর নিন্দা ওর নিন্দা না করে না, এগুলো কাজ নিয়ে সময় কাটানো অনেক ভালো, জানিস তো। আমার সবসময় চিন্তা থাকে, এটা করব, ওটা করব, এটা ইয়ে করবো, ওটা করবো, মানে হ্যাঁ, এই জায়গাটা একটু ইয়ে হলো, এখানে একটু যদি এইখানটাতে একটা কভার দেওয়া যায়, বা এইখানটাতে একটা এরকম জিনিস দেওয়া যায়, তাহলে এখানে এই ডিসপুটটা আছে,
এটাকে দিয়ে আমি একটা কাগজ এনে বা একটু এনে এই জায়গাটা যখন ডিজাইন করে দিই তাহলে বেশ দেখতে ভালো লাগবে। এই চিন্তা করেই আমি করি সবসময়। আমার এগুলো তো ভালো লাগে, আমার এই নিয়ে থাকতে ভালো লাগে। এটা নিয়ে বুঝলাম। আমার কাশিটার জন্য আমি এখন গান ফান নিয়ে বসতে পারছি না। কাশিটা কমে গেলে তারপরে গানটা নিয়ে বসবো, বসে তখন গান টান করবো, এই আর কি। আমিও তো কত সুন্দর গান করি বলে, একেবারে সুরেলা। না, তুই সুন্দর গান করিস, সুরেলা গান একদম। না সুরেলা গান, হ্যাঁ তোমার গলায় সুর আছে। এখন তুমি সেই সুরটা কাজে লাগাওনি, তোমাকে আমি বলেছিলাম শিখতে, অনেকবার চেষ্টা করেছি, এবার তুমি শিখবে না। তুমি যদি না শেখো তাহলে তো আমি কিছু করতে পারবো না, তাই না? শিখতে হবে গানটা। গানের মতন জিনিস আছে, দেখবি যখন মন খারাপ লাগে না তখন গান করবি, দেখবি আপনি আপ মন একদম ভালো হয়ে যাবে। এটা ভীষণ ভালো জিনিস একটা। গান হচ্ছে মহা ঔষধ। গানের মতো মানে ভালো জিনিস নেই। এগুলো ভালো করার একটা জিনিস, খুব দরকার। সবই তো বুঝলাম, মানে সব তো কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের ফ্যামিলি আরেকজন মেম্বার কই? পম এখানে ছিল, আমি যখন উঠলাম উপরে তখন দেখলাম ওখানে, দেখ ওখানে বোধহয় আছে, দেখ তো। হ্যাঁ, কি করছো তুমি? তুমি কি করছো ওখানে বসে বসে? যত বয়স বাড়ছে ল্যাথখোর হচ্ছে এটা, যত বয়স বাড়ছে এক্সট্রিম লেজি হয়ে যাচ্ছে। না আসলে এখন তো একটু গরম পড়ছে, আস্তে আস্তে ওই ফ্যানের তলায়, তারপরে এসি চালালে ওখানে একটু ঘুমাবে বেশি। ওরা ঘুমানো তো ভালো, ওরা ঘুমোক না, যত ঘুমাবে তত ভালো। সবসময় তো ঘুমায় না, সন্ধ্যা থেকে কতবার ঘুমায় বল? খেলাধুলা করে অপেক্ষা করে বাবা কখন আসবে, তাহলে বাবার সঙ্গে একটু বেবি যাবে, একটু করবে। তারপরে সবাই পাড়া তো সালমান খান, সবাই ওকে সালমান খান বলে ডাকে, সাংঘাতিক ব্যাপার। হিরো হিরো। যাই হোক, অনেক বেশি বক বক করে ফেলেছে আজকে, কষ্ট করে তোমাদের দেখতে হবে, তাই না? তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট, তো অবশ্যই কমেন্ট করলে পরে কী হয়, পড়ে ভালো লাগে আর কি, বেশ বোঝা যায় যে যাক আমি যেটা করলাম বা যেটা ভিডিওটা পোস্ট করলাম সেটা কারো না কারোর তো ভালো লেগেছে, মানে কেউ তো বলেছে না ভালো, এইটুকুই আর কি। আর সাবস্ক্রাইব তো অবশ্যই, ওটা না করলে তো মানে আস্তে আস্তে মানে আমাদের ইন্টারেস্টটা, আমার ইন্টারেস্ট আর কি কমে যাবে, তো ওটা অবশ্যই আর কি। ব্যাস এইটুকুই, আজকের জন্য এইটুকুই। আবার পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।